গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। মাম্মার তো উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই মাম্মা সাইক্লিং করে। এখন একটু সময় পায় সাইক্লিং করার, আগে তো একদম সময় পেত না, সকাল সকাল স্কুলে চলে যেত। আর আস্তে আস্তে সে দুপুর, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। তো ওয়েদারটাও বেশ ভালো। এখন জানো তো এইবার এখানে ঠান্ডাই পড়েনি, ডিসেম্বর মাস পড়ে গেল মানে কি, প্রায় শেষের দিকে, কিন্তু সেই রকম কোনো ঠান্ডাই পড়ে নাই। আজকে আবার মাম্মার ড্যান্স প্রোগ্রামও আছে সন্ধ্যার সময়, তাই সকাল থেকে একটু তাড়াহুড়ো করছিলাম। আর চারিদিকটা এত ভালো লাগছে, একদম ড্রাই ড্রাই চারিদিকটা। বৃষ্টিও হচ্ছে না, আবার সেরকম ঠান্ডাও নেই। তো বেশ একদিকে ভালোই লাগছে, কিন্তু শীতকালে ঠান্ডাটা না পড়লে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, তো মাম্মা তো এখানে সাইক্লিং করছে, আমিও দেখছি। তারপরে উঠানেই ওকে একটু ড্যান্স প্র্যাকটিসও করে দিয়েছিলাম। আর মাম্মার তো বাইরে গেলে, দোকানে গেলেই ওর খেলনা তো লাগেই। তো দোকানে গেছিল ওর পিপির সাথে, আর গিয়ে কি চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, আর ব্যাস দোকান থেকে কিনে এনেছে খেলনা। বেশ ভালো সুন্দর খেলনাটা। বারবিটা ছোট, কিন্তু জুতোগুলা পুরো অরিজিনাল মানুষের মতো বড় বড় জুতোগুলা। তো বেশ ভালো লাগছে একটা খেলনাটা, তাই তোমাদেরকেও দেখালাম। আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, তো বেশি কিছু রেসিপি রান্না করিনি। চিকেন করে নিয়েছিলাম, আর মিষ্টি কুমড়া একটু ভাজা করে নিয়েছিলাম, ব্যাস। কেননা প্রোগ্রাম বলেছিল 3টার থেকে শুরু হবে, তো 3টার ভিতরে চলে যেতে হবে, তাই খুব তাড়াহুড়োই করছিলাম। আর এদিকে মাম্মা কি খাচ্ছে? চিকেন কষা। ও মানে চিকেন হলে পরে প্রথমে ওর কষা চিকেন লাগবে, কষানো চিকেন। 2-3টা তো কষানো চিকেন খেয়ে নেয়, খুব ফেভারেট না বাবা? আর এই যে মাম্মাকে পুরোপুরি রেডি করে দিয়েছিলাম। এইবার মানে 3টা থেকে প্রোগ্রাম, তো একটু লেটই হয়ে গেছে। তো কেননা মাম্মাকে খাওয়ালাম, তারপর আমরা খেলাম। তো রেডি করাতে, শাড়িটা একটু পরাতে, ধুতি শাড়িটা একটু পরাতেও সময় লাগে। আর করিয়ে টরিয়ে তখনই বেজে গেছিলো ঘরে প্রায় 3টা 10-এর মতন। তো তাড়াহুড়ো করে গেছিলাম। আর যেখানে প্রোগ্রামটা হয়েছিল ইলোরা হেরিটেজ মলে, ওইখানেও একটু দূর আছে যেতে। তো ওইখানেও আমরা চলে গেছিলাম, তখনই বেজে গেছিলো প্রায় 3:30টার মতন। তো তারপরে ভেবেছিলাম খুব লেট হয়ে গেছে মনে হয়। তারপর দেখলাম যে না, সেরকম কোনো লেট হয়নি, আমরাই প্রথমে ছিলাম। তো এখানে আর্ট কম্পিটিশনও হচ্ছিল, অনেক কিছু কম্পিটিশন হচ্ছিল। তো তখন বেশ চেয়ার টেয়ারগুলো ফাঁকাই ছিল, সবাই আর্ট কম্পিটিশনে গেছিল। তারপর প্রায় 4:30 পৌনে 5টার মতন মামাদের ড্যান্স শুরু হয়েছে। আর ড্যান্সটা ছিল মামাদের উদ্বোধনী নৃত্য ছিল, তাই ওখানে শুরু হয়ে গেছিলো, একটু লেট হয়েছিল। আর মাম্মাদের ছিল, প্রোগ্রামটা করেছে হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম উমেন্স ফোরাম থেকে অর্গানাইজ করেছিল। আর মাম্মারা করেছিল গণেশ বন্দনা। পুরোটা গান তো শোনাতে পারবো না, কপিরাইট হয়ে যাবে, তো বলেই দিলাম। গণেশ বন্দনা করেছিল। তো অনেকেই প্রোগ্রাম করেছে যেহেতু ওমেন্সের উপরে, তো অনেকেই সুন্দর সুন্দর গান করেছে, গ্রুপ সং। আর এখানে ফ্যাশন শো ছিল, বাচ্চাদের ফ্যাশন শো ছিল। তো আমরা থাকিনি বেশি সময়, অল্প সময় থেকেই চলে এসেছিলাম।
তারপর তো মাম্মা বায়না করেছে সামনেই পেস্ট্রি খাবো, কবে থেকে বলছিল পেস্ট্রি খাবে, তাই মাম্মাকে নিয়ে চলে এসেছিলাম পেস্ট্রির দোকানে। তো পেস্ট্রিও নিলাম আর টুকটাক কয়েকটা জিনিসও নিয়েছিলাম। এটা কি? এটা কিনছে কি? ও চিকেন পিৎজা। মিডিলে দেখো পিৎজাটা কিরকম বাটারফ্লাই লাগতেছে। আর মা ওরা এনেছিল একটু চাউমিন, তো আমরা সবাই মিলে একটু শেয়ার করে খেয়েছি। চাউমিনও খেয়েছি, পেস্ট্রিও খেয়েছি, পিৎজাও খেয়েছি। আজকে ছিল নেক্সট দিন, মানে 25 ডিসেম্বর। তো উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ। তো তোমাদের দাদা নিয়ে এসেছিল পাবদা মাছ বাজার থেকে। তো করেছিলাম পাবদার ঝাল, ধনেপাতা টনেপাতা দিয়ে করেছিলাম। আর করেছিলাম মূলা শাক। তো তারপরে তো মাম্মা তো ঘুমায় না, তো দুপুরে খুব ট্রাই করলাম, মাম্মা কিছুতেই ঘুমায় না, তাই ভাবলাম যে পড়তেই বসে যা। আবার বিকালে ওর বাবার স্কুলেও যাবো ক্রিসমাস দেখতে, তাই মাম্মাকে দুপুরবেলা পড়তে বসিয়ে দিয়েছিলাম। The spoon, the swan can. তারপর প্রায় 6টা 6:30 সময় তোমাদের দাদার স্কুলে গেছিলাম। ওখানে খুব সুন্দর করে বড় করে ক্রিসমাস সেলিব্রেশন হয়। তো এভরি ইয়ার আমরা 24-এ যাই, 24 রাতে যাই, তখন একটু ভিড়টা কম থাকে, সুন্দর করে ঘোরা যায়। কিন্তু এইবার 24-এ আর টাইম পাওয়া যায় নাই, তো 25-তেই গেছিলাম। বাপরে এত ভিড়, পা ফেলার জায়গা পাচ্ছিলাম না, খুব ভিড়। তবুও তো প্রথমে ভেবেছিলাম ক্যান্সেলই করে নেবো, কিন্তু মাম্মা এত জোর করলো, তাই ওর জন্যই এলাম। খুব সুন্দর সাজিয়েছিল। তো বিয়ের আগের থেকে আমি ওর স্কুলে আসি, মানে 25-এ। তো আর বিয়ের পরেও মানে কোনোদিনও বাদ যায়নি, 1-2 বছর হয়তো বাদ গেছে, কিন্তু এভরি ইয়ার কিন্তু আমরা ওর স্কুলে আসি। ভালো লাগে খুব ওর স্কুলে আসতে। আর বাইরে পুরো মেলার মতন বসেছিল স্কুলের বাইরে। আর মাম্মা কিছু কিনবে না তা তো হয়ই না, তো ওকে কিনে দিলাম জিনিস। তারপরে এখান থেকে চিকেন ললিপপ কিনে বাড়ি চলে এসেছিলাম, বেশি আর লেট করিনি। Merry Christmas, everyone. My
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।